সমূহ ৰাইজক নমস্কাৰ। মই কৰিমগঞ্জ জিলাৰ আৰক্ষী অধীক্ষক পদ্মনাভ বৰুৱা। মই আজি এই বৰাক কণ্ঠ চেনেলৰ থ্ৰুৱেদি মই আপোনালোকক এইটোৱে জনাব বিচাৰিছোঁ যে বৰাক কণ্ঠই যোনটো ইনিচিয়েটিভ লৈছে আমাৰ ড্ৰাগছ বিৰোধী অভিযানত, আমাৰ পুলিচৰো যোনটো ড্ৰাগছ বিৰোধী অভিযান, সেইটোৰ বহুত এটা ইম্পৰ্টেণ্ট পাৰ্ট এনেকুৱা ধৰণৰ যেন NGO বা অন্যান্য ছ'চিয়েল অৰ্গেনাইজেশ্যনে এইটোক আমাক বহুত ডাঙৰ এটা সহায় কৰিছে। কাৰণ আমি যোনটো দেখা পাই আছোঁ কৰিমগঞ্জতে হওক বা অসমৰ আন জেগাতে হওক, ড্ৰাগছটো এটা গোটেই অসমৰ কাৰণে, অসমৰ যোনটো ইউথ বা য়াং জেনেৰেশ্যনৰ কাৰণে এটা বহুত ডাঙৰ এটা প্ৰব্লেম হৈ পৰিছে। আমি প্ৰায় এভৰিডে আমি বহুত ডাঙৰ কনচাইনমেণ্ট, বহুত হাই ভেলু ড্ৰাগছ আমি কৰিমগঞ্জতো ধৰি আছোঁ বা বৰাক ভেলীৰ অন্য জেগাটো বা গোটেই অসমতে ধৰা পৰি আছে। তো এইটোৱে এটা বস্তুৱে ইণ্ডিকেট কৰে যে ড্ৰাগছৰ যোনটো প্ৰব্লেম সেইটো আমাৰ এণ্টায়াৰ ছ'চাইটিত বহুত বেয়াকৈ সোমাই পৰিছে। তো এইটো কাৰণে আমি বহুত বেছি কেয়াৰফুল হ'ব লাগিব আৰু বহুত বেছি এলাৰ্ট হ'ব লাগিব যাতে আমাৰ যোনটো য়াং জেনেৰেশ্যন হয়, আমাৰ যোনটো ইউথ হয়, আমাৰ যুৱ সমাজ, তেওঁলোকে যাতে এই ড্ৰাগছৰ কবলত যাতে পৰি নাযায়, সেইটো কাৰণে আমি আৰু বেছি আমি ষ্ট্ৰং একশ্যন ল'ব লাগিব। সেইটো কাৰণে আমাৰ পুলিচৰ ফালৰ পৰা যি একশ্যন ল'ব লগা আছে আমি লৈ আছোঁ অলৰেডি। কিন্তু আপোনালোকেও যদি জনসাধাৰণে যদি আপোনালোকে ক'ৰবাত দেখা পায়, কাৰোবাক যদি দেখিছে যে কোনোবাই হ'ব পাৰে যে ড্ৰাগছৰ লগত আসক্ত হৈছে, ড্ৰাগছৰ কবলত সোমাই পৰিছে, ড্ৰাগছ এডিক্ট হৈ গৈছে বা কিবা ধৰণৰ অলপ তেওঁলোকক কিবা ধৰণৰ ৰিহেবিলিটেশ্যন লাগে বা কোনো ধৰণৰ অলপ কাউন্সেলিং লাগে, তেতিয়া আমাক সদায় এপ্ৰ'চ কৰিব। কাৰণ আমি একেলগে মিলি পেলাইহে ড্ৰাগছৰ প্ৰব্লেমটো আমি কমপ্লিটলি শেষ কৰিব পাৰিম। সেইটো কাৰণে এই ধৰণৰ যোনবিলাক অৰ্গেনাইজেশ্যন, তেওঁলোককো মই বহুত শুভেচ্ছা জনাইছোঁ যে তেওঁলোকে এনেকুৱা এটা ইম্পৰ্টেণ্ট কাম হাতত লৈছে আৰু মানুহে যাতে এই কথাখিনি গম পাওক আৰু যাতে এৱেৰনেছ হওক। ড্ৰাগছটো যাতে এনেকুৱা এটা ডেঞ্জাৰাছ বস্তু যোনে মানুহৰ গোটেই জীৱনটো ধ্বংস কৰি পেলাব পাৰে। আৰু এটলিষ্ট যুৱ সময়ত যদি এই ড্ৰাগছৰ প্ৰব্লেমটোৱে মানুহ এজনৰ জীৱনত আহি যায়, তেতিয়াহ'লে তেওঁ গোটেই ফেমিলি, গোটেই লাইফটো, গোটেই কেৰিয়াৰটো ধ্বংস হৈ যোৱাৰ চান্স থাকে। তো সেইটো কাৰণে যিমান পৰা যায় আমি ড্ৰাগছৰ এগেইনষ্টে আমি কাজিয়া কৰি যাব লাগিব। আমাৰ যোনটো যুদ্ধ আছে সেইটো লাগি যাব লাগিব। আৰু মই সমূহ ৰাইজক আকৌ এবাৰ আহ্বান জনাইছোঁ যে আমাৰ এই ড্ৰাগছ বিৰোধী অভিযানক আমাৰ সহায় কৰক। নমস্কার। ড্রাগস মানুষের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে এবং সেই মর্মে বরাক কণ্ঠ নিবেদন করছে শিশু অপহরণ এই চলচ্চিত্র। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বরাক কণ্ঠের প্রত্যেক সদস্যদেরকে যে বিগত অনেকদিন থেকে সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে বিভিন্ন চলচ্চিত্র বা বিভিন্ন ছোটখাটো ছোট সিনেমার মাধ্যমে যে কথাগুলো ওনারা সমাজ ব্যবস্থা এবং সমাজের মধ্যে তুলে ধরছেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। তাই আমি করিমগঞ্জবাসীকে অনুরোধ করছি যে আপনারা সবাই এই সিনেমাটা দেখুন এবং আমরা বিশ্বাস করি এই ড্রাগস থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে অ্যাওয়ারনেসের মাধ্যমে, অর্থাৎ আমাদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি কাউকে ড্রাগস থেকে বিরত রাখা, অর্থাৎ ড্রাগস সেবন থেকে বিরত রাখা, সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এবং তার জন্য এই ধরনের ছোটখাটো সিনেমার মাধ্যমে এই প্রকৃত সত্যগুলো যখন আমরা তুলে ধরব, নিশ্চয়ই আমরা একটা সমাজের সুস্থ এবং সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। আবারও বরাক কণ্ঠের প্রত্যেক সদস্যদেরকে আমার সাধুবাদ জ্ঞাপন করছি। দে পয়সা মার পয়সা মার। আচ্ছা মাল দেও না, মাল আছে বাকি পয়সা দে পয়সা আজকে মানে আমি খাই মিলিয়ে দিব তোমার। আরে দেও না, জলদি দিল পয়সা নাই নি। হর 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 খাই দিলাই মু হর 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 জায়গা খালি ভর কি দেখবো। হর আমার দাল লাগিস না। হর প্রথম রে শরীর হামলা পয়সা কানো খাই রে চাজে করতাম রে। আব্বা আমার 2500 টাকা দাও এখন। কি তুই টাকা পাচ্ছিস যদি ও জলদি দাও। আমার দূর 25 টাকা করতে দেও না, আমার টাকা নাই। দেওয়া লাগবে এখন। খাম আছে বুঝো নাকি তুই নাই যাতে 25 টাকা আমার লাগে দেও। না এখন নাই যা দেওয়া লাগবে। তো কি তুই আমার টাকা টাকা লাগে আমার 2500 এখন লাগে। যা 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 দিটাই কইছো দিলে ফিরে গিয়া চিন্তা করব না। যা খাও কি তুই আমার টাকা লাগবে।
ও যা যা করে যা টাকা দিতে কই একটা টাকা কই কি আমার লাগে বুঝছি না কথা তুই তো কোনো আমার পয়সা খুঁজছ না তো যেমন লাগে আই দিল আজ একটা পয়সা খুঁজছ কি তুই তো ছাগল কিছু নি লাগে রে বাবা কর যা। না আমার টাকা দেও যা এখন টাকা নাই টাকা কিটা করতে আমার এখন লাগবে আইয়া কইলে 2500 টাকা দিলাও তুই যাও সামনে বাইরে তুই তো কোনোই না সামনে বইছ না সামনে করে টাকা দিতাম তোর ব্যাপার বুঝছি না কিটা দিতাই কইলাম মেজ মাতো দিলে দিলাও না টাকা যা কর যা পয়সা দিলাও নাইলে কইছো দইব গিয়া দিলাও কইছি আজ খারে কেটা কোনো কিছু বুঝছ না কিন্তু দিবাই না কইলাও দিতে নাই টাকা দেও কই ও এক সেট মারবো না ও কিটা কইছ ওই দিলাও টাকা দিলাও কইছি কই আমি টাকা দেও আগে বাদে আমারে মাথাইবা আমি তোর বাপ রে ওই টাকা দিলাও কইলাম এক সেট মারবো দূর করে লাগি আমি কিছু বুঝতে না কিন্তু দুদিনে কিছু আমি বুঝি না তো লই দাও জলদি দাও কিটা কিটা করছ রে আমারে এখন বুঝাই লাগি না ওইটা কিটা করো লাগতে আমি মারি দেব আচ্ছা মারিস না বাবা বাবা পয়সা দিয়া কত লাগে তোর 2500 নি আমি দিয়া দেবো বাবা মারে মারিস না আমি তো দিয়া দেবো টাকা দিয়া এখন দাও দিয়া বাবা দিয়া এটা ভাই বালা আসুন ওই আর টাকা 2000 দেও না আমারে কিটা লগে তুমি দেও না আমি খুব বিপদে আছি না না টাকা নাই দেও রে বা না টাকা নাই মোবাইল লগু রাখো রাখি আমারে টাকা 2000 দিলাও আমার টাইম টাকা নাই ওই তো নাই আমি তোমারে মোবাইল নিমু 2000 বাদে দিয়া তোমারে নিমু দিয়া আমার টাইম টাকা নাই ওই তো নাই আচ্ছা 2000 এর মাঝে রাখিও লাও না আমি না রাখিলাও রে বাবা না রে বাবা আমার দেও রে বাবা না আমার টাইম টাকা নাই দেও রে বাবা না ওই তো নাই দেও রে টাকা বাবা নাই তোমার তুমি লিয়ে দাও মোবাইল দামি আছে তুমি যে সারে বেচিলে 5-6000 দেশা হলে পাইবা টাকা 2000 নিয়ে তো দামি মোবাইল আমি 2000 লইতাম না রে আমার টাইম টাকা নাই তে তুমি দিতাই না নি? না আমি পারতাম একবার লাস্ট বার দেখিলাম না আমি দেখবার ওখান নাই দিতাই নাই না আমি তোমার মোবাইল লইতাম না দিতাই নাই তো না আল্লাহ মোবাইল লইয়া আইছো তো দামি মোবাইল ডাক্স খাইতো 2000 বেশি লইতো 15-16,000 টাকার মোবাইল ওগুলো লইয়া বিপদে পড়তাই পারো ভাই আমার টাকা 2000 দে রে বা আমার টাইম নাই রে বা টাকা 2000 কি তো হইছে আমার টাকা 2000 দিলাও লাগে রে আমার টাইম নাই রে বা ভাই আমার লাগে আমার মোবাইল গুলো লাগে কত দামি মোবাইল তুমি ব্যস্ত কিটা লাগে আমার টাইম তো মোবাইল আছে নেগিরে বা আমার টাকা 2000 লাগে আমার টাইম নাই তো তুমি তো দামি মোবাইল ব্যস্ত কিটা লাগে আমার টাইম মোবাইল আছে লাগে তো ফাল খানে ধরে না বাবু যাও নাই আমার টাইম নাই আমার টাইম নাই দো মোবাইল গুলো রাখ না অত দামি মোবাইল ব্যস্ত কিটা লাগে নাই আমার টাইম নাই পয়সা নাই দে বাবা নাই যাও কই আর ওয়া আইলাম তোমার কাছে তোরা সাহায্য করো না আমারে আমার ফুয়া গুতা তো ডাকছে এখানে লিপ্ত হয়ে গেছে পয়সা করে দিয়ে একটু সাহায্য করলে একটু ট্রিটমেন্ট করাইলাম বারে বা যে বালা গোভে আন লইয়া আইছো গুয়া ডাক সার আর খাইতে আমার ডাক্তার দেখাইতে আগে খেয়াল করছো নানি তোর তো শাসন করি পারলে না তোদের রাস্তাত গেল না অনে এত বুঝ পাইছো নানি মাংস কি তার গাও তুরতে পারছিস নানি তোমার গুয়া সানক নি ড্রাগস খাইলি তো ফুয়াইকে তো আর একদিনই নষ্ট হয়েছে না তোলা একদিন গুগুবর খাইয়া আসলে করে এতটুকু বুঝ পাইছো নানি এতটুকু শাসন করলে না তো তো আর ইফতে গেল না অনে আচ্ছা ওইব রে বাবা ওইব আমি তো আর কইয়া দিছি না আমার পরে ওইব কি তা বালা করে বুঝলে না এতটুকু কিতারে তোর কাছে অত পয়সা কি ওইখানে তো ঈদের জমাইছিলাম আমি ঈদ করতাম করে ও আচ্ছা ইসরে যারা জান না 500 টাকা আছে আরো 500 টাকা খানো পাইতাম আরো টাকা 500 হইলে তো মাল লইলাম মানে ও খান যাইতে রে বাজারে যাইতাম ও ভাই আয় আমার লগে একটা দেখাই মই খানা যাইতাম আস না আমার লগে আয় দেখবে একটা বাবা আইলাম তোমার কাছে তোরা ফাইদাম আছে তোরাও না ভাই ও আইছো নানি ফুয়ার মাত লইয়া ঠেকা নিতা 1 টাকাও দিস না বেটার ফুয়া ডাক্স খায় আর তোমরা ঠেকা দিতে আইনি আমি নাম লাগ আপনি কোন কি তো হইছে স্যার কর্নটের ফুয়া তো ডাক্স খাইয়া এখানে নষ্ট হয়ে গেছে বহুত টাকা খরচ করলাম ঠিক করতাম পারি না গড় তো সামান আছে তো সামান জয় জরুরতর সামান যেটা এটাও বেচছে জায়গা জমিনও বেচছে যেটা সম্পদ আছে বেচিয়া এখন মায়ের দের করিয়া বড় বান্ধিয়া তৈছি আইসলাম তোরা সাহায্য যদি পাই একটা ট্রিটমেন্ট করাইলে মানে বালা এখানে আগে বুঝ পাইছো নানি নষ্ট হইবার আগে ফুয়া ঠিক করলে না তুই দম লাগস না আর এখন বান্ধিয়া দিতে কি গোয়া ছাড়ি মারিলাও না তুই দম লাগস না কিতা দম লইতে এটা হরতে আচ্ছা দেশ নষ্ট করতে আগে বুঝলে না মা বাবার কারণে নষ্ট হয়ে নিতা দেখ ফাফ রে কিনা কর ফাফিরে না
বেটার ফুয়া খাইয়ে নষ্ট হয়ে গেছে এগুলো যদি খালি আমরা গিন করে করে সমাজে এক সাইডে ফেলাই রাখি দেই তো একে একে কেটে হইব যেগুনতে খাইবা আগুন নষ্ট হয়ে আস্তা সমাজ নষ্ট হয়ে যাব ও জায়গা যদি আমরা ওদের যেগুলো খাইয়া নষ্ট হয়েছে ওগুলো ঠিক করি ওগুলো ট্রিটমেন্ট করি তাইলে কেটে হইব যেগুলো নষ্ট হইতে আর হাঁ কমবা না বাড়িবা তো আগে ঠিক করতে আসলো আগে এখন ওই গেছে এখন বেটায় কিতা করতো ওই গান বেটায় কেমন বহুত একটা হিসেবে পারছে না এখন নষ্ট হয়ে গেলো কিন্তু ফেলাইতে আনি না একটু ঠিক করতে হয় আপনি যাইন আমরা মাতিমু গাঁত কিছু আর যতটুকু পারমু আমরা সাহায্য করমু আর যারা ঠিক করা লাগে ঠিক করমু বুঝছেন না আমি আপনার বাড়িতে আইমু একবার আপনি যাইন তুই মনে কর রে যারা ড্রাগস খায় এরা বাদ আসলে এরা বাদ নাই রে যারা ড্রাগস খারবার করে যারা আগুন তোরে খাওয়া শিকাইন অগুন বাদ আমরা প্রতিবাদ করলে হগুনটোর বিরুদ্ধে করতে লাগবো আর যেগুনতে খাইয়া নষ্ট হইতে আগুন ঠিক করতে লাগবো বুঝছত না খালি আন্দাজে ছিল এগুলো এখন নষ্ট হয়ে আছে আগে খেয়াল করতে আসলো তুইটা দিলর ভাই খানো যাও না ও বাজাই ও আমরা আবিদ ভাইয়ের ভুয়া যেগু জুবাইর ওগু আরি গেছে বুঝছো না গতকাল বারোই গেছিল এখন মন্ত্রী আইছে না দেখলেন এগুলো কোনো কথা ওই এগুলো তো আমি দেখছি গতকাল পয়সা গনি গনি যায় 400 না 450 কত আসলো তার হাত খানো দেখছো ও আমরা তিমুকার ফতরনো জিকাইছি তারে বলে হবা অত পয়সা তোর কাছে খানতে গিয়ে আইলো রে এউটিয়া কইছে ঈদর লাগি জমাইছে আমারে ওহো ইসরা বেটার এক ফুয়া রে বাবা বুঝছো না কোনো খানো দেখো খবর পাওয়া তো কইও হ্যাঁ বেটা বহুত খান্দে আর বুঝছো না দুঃখ লাগে এখন তুমি খানা যাইতা এখন আমিও তোরা পূর্বাঞ্চল প্রতিদিন যাই আর সংবাদকে দেওয়া নিখুঁত সংবাদ তারা বাইরে সোশ্যাল মিডিয়া ছাড়লে মানুষের কেউ দেখলে ফটো ফটো দিয়ে দিব আর তুমিও খবর লাগাও বুঝছো না আচ্ছা ঠিক আছে ওকে ছাড়িয়ে আমার লিঙ্ক দিও আমি ফেসবুকে শেয়ার করব আচ্ছা ওই আমরা আবিদের বুয়া আরে গেছে খাইল থেকে একটু তোকে মিলেন না বুঝছো না ও শুনছি তো ঠিক হনি ও ঠিক আর তুই তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো সব সময় তুই এক কাম কর পোস্ট কর আমি তোর হোয়াটসঅ্যাপে তার ফটো দিমু আর নিখুঁজ লেখিয়া তার ঠিকানা নাম ঠিকানা দিয়া পোস্ট কর আমার ফটো দিলাম আমি পাঠাই আর তুই পোস্ট করিস হ্যাঁ আর আমি নিয়ে সংবাদকে দিয়াই কেটে হয়েছে আবিদ ভাইয়ের ভুয়া যে জুবাইর যে ওগু মনে হয় কিডন্যাপ হয়ে গেছে এগুলো আজ দুই দিন থেকে টুকাইয়া পাইতরা না না গত কাল থেকে এগুলো টুকাইয়া পাইতরা না ও ইয়ে তো থানা তো মনে হয় রিপোর্ট করছো কোনো তুমি খবর লাগাস না ওগুতা বেটারে ফুয়ারে বা গরিব মানুষ যার এগুলো মনে হয় খারাপ কুটুম বাড়ি গেছে এগুলো কিডন্যাপ কি গিয়ে করতো তো সব ফুয়া এগুলো কুটুম বাড়ি বাদে খবর লো ভাই ভাই এমনি যাও আগে কেই জুস দিও না কুটুম বাড়ি খবর লো আমি ফাঁসি চাই আমি ফাঁসি ছাড়া কুচ্ছু বিরুদ্ধে আমরা কঠোরভাবে আন্দোলন রাজি আছি গন্দরবখানি গ্রামের আবিদ হোসেনের ছেলে জুবাইর আহমেদের বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ উদ্ধার। ইসি রে কোন জানুয়ারি এটা করলো রে পুরো নিকৃষ্টতম জাহিল থেকে ফোন করি লুকমানো করে এত বহুত তুকাতুকি করছে। হ্যালো খবর কিছু পাইছস নি? ওই ভাই খবর পাইছি। কিটা খবর পাইছ? কোন জানুয়ারি মারছে লোকে মারিয়ে সিদ্ধি দাদা দিছে চেহারা বিকৃত করে দিছে। ওই আমিও মাত্র দেখছি ফেসবুকে দেখি আমি তোরে ফোন করছি। কেমন আগে খবর পাইছস? ও ওইগু এখন অক্সিজেন নিছি আমরা তো
করিমগঞ্জ পোস্ট ম্যাডাম লাগে বিয়ালে ধন্যবাদ থাকিস বিকালে কয়টার সময়? কত 5টা বাজে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আজ কত বড় ঘটনা ঘটলো আমরা গাঁৱত। এই ড্রাগসে 11 বছরের একটা বাচ্চার জীবন হারিয়ে নিল গিয়া। টাকা 400-450 লাগি বাচ্চাটারে মারিল। কত বড় আবু জাহিল মানুষটা। 400 টাকা কিনে তো বাক্কা টাকা। 100 টাকার লাগি মানুষ মারতেও চাইবা যাইতে নাই, আমি যতক্ষণ বুঝছি। এই ড্রাগস সমাজ থেকে উঠাইতে হইলে আমরা যুবকসকলে কোনো উদ্যোগ নিতে লাগবো। আমি আপনারা এটা কিতা মারতাম, নিজেও ভুক্তভোগী। আমি নিজেও গেছিলাম গিয়া বাচ্চাটার সেরা দেখি আর আমি আমার বুক দৌড়াইতাম পারছি না। অ্যাসিড দিয়ে আসতা বাচ্চাটা জ্বালাই দিছে। বাবার কাছে গেলাম, খুব কষ্ট লাগছে দেখিয়া। ও টাকা 5,000 দিয়েছিলাম নিজে, বললাম উপস্থিত তো মানুষটা কোনো দিকে কিছু করতে পারতো না, বা একটা চলাফেরা লাগিয়া সাহায্য সহযোগিতা হিসাবে বারবার বেটা আমার টাকা লাগে না, আমার টাকা লাগে না, আপনার আমার ভুয়া ঘুরিয়ে দিলেন, আমার ভুয়া আমারে দিলেন, আমার পয়সা লাগে না, আমার পয়সা লাগে না বলছে। ও আমি টাকা দিতে সময় নিলাম বাজারের আমরা শিহাব ভাই তাইনও কিছু টাকা দিছই। ও তাইনও টাকা দিতে সময় এক কথা বেটা আমার টাকা লাগে না, আমার ভুয়া লাগে, আমার ভুয়া লাগে। বুক ধরানি গেছে না অবস্থা দেখিয়া। আমরা যদি চুপচাপ থাকি যাই তো কিন্তু আজকে এটা আবিদ মিয়ার গড় করছে, কালকে আপনার গড় করছে, আমার গড় গড়বো না, গোটা শুরু হয়ে গেছে বুঝছেন। আমরা বাড়ি মামুর ছেলে একটা ড্রাগস খায়, ট্রিটমেন্ট করার লাগে টাকার জোগাড় করতে পারতাম না। আমাদের কাছে কিছু টাকা দিতাম, কইছি এক ব্যবস্থা করবো। তো এলাকায় টান ফুয়া না, আমরা গাঁৱত প্রায় খারাপ সংখ্যক ফারা আসুন, কিন্তু খারবারই নাই। খারবারি থাকলেও লোকাইছি ভাই 1-2জন থাকতে পারেন। তো আমরা যদি খারা এরারে ঠিক করে দিতে পারি তো কমসে কম গাঁও থেকে ড্রাগস মুক্ত করতে পারবো। আমরা কিলা কিতা করতে লাগবে আপনারা কইন, আপনারা যখন ফাঁসিয়ে দিব এখন আমরা করবো, তাহলে আপনাদের দেখা নেই। দেখো বালা কথা কইছে এটা। এরারে যদি আমরা খালি এলামি করি, অবহেলা করি, গিন নাই আর খালি হরাইয়ে রাখি, এদিকে ড্রাগস খায়, এগুলো মিলতাম নাই, মারতাম নাই, চলতাম নাই। চলাফিরা উঠা বোয়া যারা খারবার করে এরা লোক আমরা বন্ধ করে দিতাম। কারণ যারা খারবার করে এরা বুঝি শুনে করে, তার ফায়দার লাগে করে, হে একটা ব্যবসা করে, লাভবান হওয়ার লাগে করে। যারা খারবার করে আমার জানা মতো এরা এটা খায় না, আর যারা খায় এরা খারবার করে না। মাত বুঝছেন। এখন লুকমানে যেখান কইছে আমরা গাঁৱত যে 4-5টা ফুয়াই না চল, ও আমার আব্দুল ওদারও ফুয়া একটা লগে, ও তারও একটা, বলে আরও 2-3টা আছে। এরারে আমরা গাঁও থেকে একটা পয়সা কালেকশন করিয়া এরা ট্রিটমেন্টের একটা ভালো ব্যবস্থা করি। আর তোমার তার যুবকগুলোরে হইয়ার যখন এরা ট্রিটমেন্ট করিয়া এরা গাঁৱত আইব, তুমি তাই এরারে করবা কিন্তু এরার লগে একটু সম্পর্ক বাড়াই দিবাই। সবসময় উঠা বোয়া চলা ফিরা লগে গুড়া ওটা বাড়াই দিবাই। কারণ তুমি তাই সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তুমি তাই কিছু সৎ যারা আছো এরার লগে সঙ্গী দিলে যায়। আর সবসময় চেষ্টা রাখবা যাতে ফিরিয়েই হতে আর না যায়। এই যে আগে ড্রাগস খাইতো হইয়া এগুলো খারাপ মানুষ, এগুলো আমি চললে আমার ইজ্জত যাইব, ইটা জিনিস মনে করিও না। টোটালি ইটা মনে আনিও না তার লগে চললে ইজ্জত যাইব গিয়া, তার লগে চললে আমি নষ্ট হয়ে যাম। তুমি তো নষ্ট হইতে না, তুমি যখন ইস্যু মাঝে যখন টিকিয়া রয়ে গেছো তখন আর নষ্ট হইতে না, তারে সরাই আনার লাগে তুমি তাই তার হলে বন্ধুত্ব করি। কিতা হয় না আমার মাঠ ঠিক আছে, আপনার মাঠ ঠিক আছে। আমি হইয়া এখন ই বেটানো পয়সা নাই, আপনি তো আপনার ছেলের মনে হয় করতে পারবা না। আমার ছেলে আমি করতে পারবো, অসুবিধা নাই। আমার পয়সা করে আসছে করাই দিব। গাঁৱত যা বাকি যা আছে, যে যা আছে এগুলো আসবেন, এরারে আপনারা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করবেন। আমারটা আমি করাই। আর ই ব্যাপারে যে গাঁও যারা এরারও আমি সাহায্য করবো, যা যতক্ষণ করা লাগে। আপনি তোর মাত শুনিয়া আমার খুব ভাল লাগছে। আমি বড় অঙ্কর টাকা আপনার তোর হাতে তুলিয়া দিব। আর বর্তমানে মসজিদ মাদ্রাসা টাকা কিছু কম দিব, দিয়া হ টাকাও কিন্তু আপনার তোরে দিব। হিনতে কি অন্য দেওয়া জরুরি আমি মনে করি। আর আমরা গাঁও সব জোয়ান ফুয়াই বারোই কিছু একটা কালেকশন করবো গাঁও থেকে। আর ইয়া ব্যাপারে দরকার হয় বাজারও গিয়া বিক করবো। বিক করা লাগতো না। আমার সম্পর্কিত বড় বড় পয়সাওয়ালা মানুষ আছেন, আমি হেরারে কইয়া আপনার তোরে আরো পয়সা সাহায্য করাই পাই। ইগান করাইতে তো আর বেশ ভালো হয়। এখন আপাতত আমার ফুয়াও গরু বান্ধা,
ওগুতারে নিয়ে যদি এডিকশন সেন্টারও ভর্তি করে নিয়ে যাতে বেশ ভালো হইব, কারণ তারও কিছু খেয়াল আছে ভালো হইতো, হেও তার ট্রিটমেন্টের লাগে চিল্লার আর টাইম টেকার লাগে পাত্রা না। আমার মনে হয় তাই ওগুতা এখন নিয়ে দিলাম, আমরা তখন লাগে সাহায্য করুন। ঠিক আছে, আমি আবুলটো কই আর কিন্তু মানুষ কম, বড় আকারে মিটিং করতে লাগবো। তুমি গাঁৱৰ কিছু খুৱাই নিলে ইয়া আর একটা মিটিং করতে আমি কইলাম তো চার সামনের মিটিং বইমু ওই হেরা আলোচনা করুন। ঠিক আছে, চার উঠে যাই, চলো যাই গিয়া ব্যাপার হয়েছে আমরা সবাই মিটিং করছি আজকে, তো আপনারে পাইছি না। কিতার মিটিং? গাঁৱত যারা ড্রাগস এডিক্টেড আছেন এরা ট্রিটমেন্ট করার লাগে কিছু টাকা কালেকশন করিয়া, ও আপনি আমরা কিছু টাকা দিয়ে সাহায্য করতা, ও কেমন দিবা, কোন দিন দিবা কইন? আমার লগর যারা এরা কইছি সাহায্য করতা, আর তুই না একটু বড় আকারে কর, আল্লাহ তো তোরেও তো পয়সা করি ভাড়া দিছি। ঠিক আছে, খুব ভালো একটা পদক্ষেপ নিছো। টাকা করে যেটা সাহায্য লাগে আমি বড় অঙ্কের একটা সাহায্য করবো, আর তুমি খাম চালিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। আমার তো এই বেটার উপরে সন্দেহ আছে। ইটা খিতা মাতো বেটা অত টাকা খামাই লুকিলা, আর বেটার বাড়িত নয়া মানুষ আইন যায় প্রায় সময় আমি দেখি। তোর বেটা বেটার হার্ডওয়্যার দোকান দে, বেটার উপরে তোর আবার কি আর সন্দেহ? হার্ডওয়্যার দোকান কেন বেটা শহর আসছে, আর কেটা মানুষ হার্ডওয়্যার দোকান দিছিল না নি, কত টাকা কি গুটাই নাছে। তুই যেটা সন্দেহ কর রে, এই ব্যাপারে বেটা যদি ইনভলভ হইতো তে বেটাকে ও ব্যাপারে সাহায্য করলো নাই। আন্দাজে খালি সন্দেহ করিলে না না, আমার মনে হয় না বেটা ইলা করবো করিয়া। বেটার হার্ডওয়্যার দোকান খারবার অন্য মানুষ আইতে পারেন, খারবারের লইনি আইতে পারেন। এটা মাত বেটা খানো জানা না, বেটা আর সাহায্য করতো না। আজ তোমার তান সেরারে ইনো ডাকানি হয়েছে ওটার লাগিয়া, যেভাবে সাইরোবাই ড্রাগস শুরু হয়েছে গাঁয়ে গ্রামে, সাইরোবাই ড্রাগসর কিন্তু মানুষ বাড়ি করে থাকতে পারেন না, প্রায় বাড়ির তো চুরি ডাকাতি হয়, সেটা তো বহুত মানুষ ক্ষতিগ্রস্ত। তোমার তার নাম বহুত যুবক পয়েন্টে নতুন নতুন ড্রাগস খাওয়া শিখিতরা। এখন যদি তুমি তাই যদি সচেতন হও না, তোমার তার ভবিষ্যৎ নষ্ট। আমরা বর্তমান ভবিষ্যৎ যারা যারা মোটামুটি চলিয়ে যাইব, পরবর্তী জেনারেশন তুমি তাই যারা আসো, তুমি তাই চলার মতো কোনো সুযোগ সুবিধা পাইতে না। রাস্তা কাটিয়ে যাইবা, রাস্তার বাড়ি গিয়ে তোমার পকেট মারিয়ে লইয়ে যাইব গিয়া। সবসময় চুরি ডাকাতি কি পরিমাণ বাড়িব, চুরি ডাকাতির বাড়লো, দোকান থেকে ব্যবসা করিয়া টাকা লিয়ে বাড়ি দিতে পারতে আর বুঝছো না। এখন ওই ব্যাপারে আমরা কি কি পদক্ষেপ নেওয়া লাগে, কিতা করতে লাগে, ওটা ব্যাপারে আলোচনা করার লাগিয়া তোমার কারণ সারারে ডাকাইছি। যেটা সিদ্ধান্ত হয় আমরা ওই সিদ্ধান্ত করে সারা তাকু নাই, যেটা করা লাগে আমরা যারা মিলিয়া করতে লাগে। দাদা আপনি মাতুন। আমি আমি তো শেষ আমার ভুয়া কোনো দিন আমার সামনে কোনো দিন চোখ লমাই চাইছে না। আমার ভুয়ায় কোনো দিন দেবো আমার কাছে গিয়ে টেকা কিছুতেই সবাই পাইছে না, তার মার কাছে গিয়ে পয়সা করে দিছে কিছু দরকারে পাইবে বুঝছেন। সাইকেল এখান লইতো তার খুব আমার আসতে ডাইরেক্ট আমারে কইছে না, তার মারে গিয়া কইছে, তাই পড়তেই না আমার কইতে সাইকেল লাগান লইতে ওলা আমার ভুয়া আসলো বুঝছো। জীবনে আমি দেখছি না ফাতারে আটিতে সময় কোনো বাদ কিছু দেখছি না। কোন বাই তাকি রে বউ ডাকছে আমার ধ্বংস করে দিয়েছে। তুমি জানি খালি কু আমার ভুয়ায় আমার গলার দাঁত হয়ে গেছে বুঝলো। আমি শুনছি যে ও ব্যাপারে ও জায়গায় একটা মিটিং কর, কিছু যুবক ফুয়ান লিয়া ও আমি আইছি বুঝছেন। আর আমি সব যুবক ফুয়ানদের কইয়া দেবা তুমি তাই বাঁচো এবং সমাজরে বাঁচাও বুঝছো নি। আমি নাই আজ আজ দেখি আর আমি আমার ভুয়ায় আমার দাঁত ধরি পয়সা লইয়া আইছি, আমি নাই এলে আমার লাগাই কত বাপ বলে কষ্ট করবা বুঝছেন। এই ডাকছে আমার ধ্বংস করে দিয়েছে, আমার ফুয়া ধ্বংস করে দিয়েছে, আর তুমি ধ্বংস হয়ে না বুঝছেন। আমার কোন ফুয়া কি তৈল দাদা তোমরা কান্দিবে না, কান্দিবে না। আজ বেমার আমরা ঘর হয়ে গেছে, তুমি তাই সারা যদি সহযোগিতা করো, ওটা কিছু ধরা বান্ধা সাথ দেও, সে কারবার করে সে খিতা করে, ওটা কিছু খোঁজ খবর লো। আমরা এলাকাত কয়জন কারবারই আছো, খারা তলে তলে কারবার করডা, কিলা খিতা করডা, ওটা কিছু ইনফরমেশন লওয়া শুরু করো বুঝতে নি। ওটা কিছু খবর আনতো তুমি জানি আমরা কাছে দিও, তখন না আমরা খবর পাইমু। আর কোনো যদি দেখো কোনো ভাই ড্রাগস লইয়া খালি গাও ভাই আমার এরিয়া ভাই আমার সারাই মিলিয়া জানোর ভাই দাবি করে দিই বুঝতে নি, যেগুলো যেন ভাব বান্ধিবি
গাছও বান্ধিয়ে তুই আমরা খবর দিও সীতারও যাবি তোমার জানা মতো আমরা এলাকা তিলাকেও আসেননি আমার জানা মতো তো আমরা গার্জেন ইফজাল মিয়া হ্যাঁ ওটা তো লুকাই লুকাই ডাক্তার ব্যবসা করো নি তা গাঁর কোনো মানুষে জানে না কিতা সীমিত কিছু মানুষে জানে এরা মাতেন না হ্যাঁ সীমিত কয়েকজনে জানে আর আমি আপনারে কই আর আমার ভুয়া যখন ডাক্স ভাই কিলাইছে যে এটার নামও জানতো না যখন আমার ভুয়া ডাক্স পালিছে এই সমাজের ভালো হইতো না যে এই পদক্ষেপ নেই না আপনারা তোমার অনুরোধ করে কই আর পদক্ষেপ নেই সমাজ ধ্বংস হয়েছে বুঝছো নি এখন তো এরে তো হাতে গুটায় ধরা লাগবে জি জি হাতে গুটায় দাদারে কইয়া এখন তো কারবারি আমার গাঁও জি এখন এরে যদি হাতে গুটায় ধরা হয় না হ্যাঁ তো তারে তো দুজি সাব্যস্ত করা হইতো না তুমি তো আইন সারায় অন্য আই শপথ নেও যে আমরা যতদিন বাঁচিমু এই ড্রাগস কারবারির বিরুদ্ধে লড়াই করমু যারা ড্রাগস খায় এরার বিরুদ্ধে লড়াই করমু দরকার আমরা ডিসির দ্বারস্থ হইমু ডিসি অফিসারের দ্বারস্থ হইমু আমরা কোর্টের দ্বারস্থ হইমু কিটা কই আমরা অঙ্গীকার করতো আজকের পরের থেকে আমরা যুব সমাজ যে আজকে যে প্রতিজ্ঞাবদ্ধ হইছি আমরা ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাইয়া যাইমু আজকে আমরা শপথ করলাম সারা কিতা কইন আমরা সব এক বাক্যে থাকবা তো যুব সমাজ ধ্বংস হয়ে যায় আমরা যদি সচেতন না হই আজকে যুব সমাজ অধঃপতনের দিকে যার গিয়া আমরা সচেতন হওয়া সজাগ হওয়া দরকার আছে দাদারে কইয়া আমরা অন্য যারা আছি আরো গাঁত যুবক হয়ে লইছেন আইসেই না আমরা যাবিরে তুমি দায়িত্ব লইবাই প্রত্যেক দুইজন দিয়ে একটা দিও বানাইবাই লিস্ট বানাইবে দুইজন দিয়া ও দুইজন সবার দায়িত্ব হইল যারা ড্রাগস খায় যারা কারবার করে এরা লিস্ট বানানির পরে এরার বাড়ি গিয়ে আমরা বলে এরারে বুঝাই বাদ দেবার লাগিয়া যারা কারবার করে এরারে বুঝাইমু কারবার বাদ দেবার লাগিয়া দরকার হয় আমরা চান্দা তুলি তারা পয়সা দিমু যদি রোজগার রাস্তা তারা পায় না কিতা কইন দাদা আমরা বুঝাইয়া দেখি এরা বাদ দেয়নি যদি বাদ দেয় না এরার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিই ঠিক আছে দাদারে কই রাখো আমার গাঁও যে ও খবর হইলাম ফলে অগুতা তো রন্তই শুরু করবা আগে গাঁও গান বাঁচাও আমরা প্রত্যেকের গাঁও প্রতি ধ্যান দিলাই গাঁও থেকে শুরু হোক যার যারে গাঁও গান বলা ঠিক করলে ওটা দেখা দেখি সমাজের প্রত্যেক ছেলেরা যার যারে গাঁও প্রতি ধ্যান দিব সমাজ আমার মনে হয় সমাজ ঠিক হয়ে যাব আমরা গাঁও যে ড্রাগস কারবার করে যে ড্রাগস খায় আমরা এগুলো বাড়ি যেতাম না এগুলো গুটুমালা করতাম না এগুলো সম্পর্ক রাখতাম না এগুলো সেই টেকা দাঁড়াতাম না মসজিদর মেসাবরে জানাই দিলাই এগুলো টিফিন খাইতা না গাঁৱৰ সেক্রেটারি জানাই দিলাই মসজিদর চান্দা লাগি এগুলো করতে হইতা না ইতিয়া যদি মসজিদর চান্দা দিয়ে এগুলো চান্দা গ্রহণ করতা না মাত বুঝাইছো নি রাজি আছো নি শুক্রবারে মসজিদ জানাই দেবো হইতো নি যে ডাক্তার করে এর গাঁৱৰ মাঝে চিহ্নিত করি আলাদা করে রাখা হইতো তার বাড়িঘর আমরা সারা গাঁৱলে চান্দা দি তার বাড়িঘর কিনমু তার ইন্তি গাঁৱত করে দিমু দাদারে কই আমি তারে যদি গাঁওতে বাকই দিবার হয় তো আটে কোটায় ধরা লাগবে বুঝছেন এমনি তো তারা কইতে না করবো গতিকে অসীম একটু মানুষ দিয়া তার কাছে তার মা কিতা কই নাই ডাক না দিতে আল্লাহ ফাটাও আর কিছু রাখি দিবা করে দিয়া আর ওকে যদি মাল ঠিক তারা মাল দিয়া থাকে তাহলে লগালগ তারা কেরা হয়ে দিবা বুঝছেন এমনি ধরা হইতো নাহলে একটা বুদ্ধি করো চলো উঠো তোরা তুমি লাগো সবাই আর তুমি যাইবাই গিয়া বেটারে কইবাই তোমার তোরা সফর দিত যদি বুধবা হয় বেটা দিতে রাজি হয়ে গেছে তখন আমার একটা মিস কল মারবা আর আমি বাকি সারার ইনফরমেশন দিমু ঠিক আছে তো হাতে নাতে ধরতে হইলে ছাড়া তো আর কোনো লাইন নাই বুদ্ধি করা লাগবে তো তুমি যাও বাদিকে আচ্ছা ঠিক আছে আরে হাতে নাতে ফাঁকি হইলে আমরা টিম বনা লাগবে দুইজন আলাদা আলাদা ফাঁকি দিয়া আর আইয়া বেড়া ওটা একলগে গেলে বুঝলি আলাদা দুইজন তুমি তাই দুইজন ওবায় যাও মানে টোটাল বাড়িটা ঘেরাও করলি কাম তারা তখন হাতে নাতে পাকলা যাই আমরা যাই গিয়ে দুইজন তুমি তাই ওবায় যাও ওদিকে যাও ওবায় যাও আমরা ওবায় যাইনি তুমি আমরা ওবায় যাই দাদা রে তোমারে বহুত জবর খুঁজাইয়া আইছি রে বা বড় কষ্ট করে আইছি বিয়ান টানিয়া খুঁজাইয়া তোরা দেও না জিনিস থাকলে কিতা জিনিস কিতা কো
তোরা সফর নিতাম সফর সবর কিতা বাঙ্গিয়া কো ডাক্স দাদা ডাক্স মানছে শুনবা বুধবার আয় না থাকলে থোড়া দেওরে বা বড় দেবর আমি চিন্তার মাঝে আছে খাই থাকি ফাইয়ান না আমি ড্রাগস বেশি থাকে কইছি বা কাহো জায়গাত গেছি আরো কারবারের গেছে এরা আপনার ঠিকানা কইয়া দিলে আর বড় কষ্ট করে আইছি রে বা তোরা থাকলে দেও আমার আচ্ছা ঠিক আছে মাল দেখিলাম বুঝলা আচ্ছা দেখাও ওই বাচ্চা কোন দেখি চাই তে এই সাইরো বোতল দিতে পারবাইনি বাইরে সাইরো বোতল তোমারে দিলে হইতো না আরো দুইটা আমার কাস্টমার আইব দুইজনেই দুগুনিয়া কিতা কর মাইচা হুনো আমি পয়সা লাগে দিই তোমার তো দৌড়া যায় না হাতে নাতে তুমি আস্তা গাঁও নষ্ট করি আসছো কত দিন থেকে লুকাই লুকাই খারবার করতার আমরা আস্তা গাঁর ফুয়াই নিয়ে কইছি তোমার দরতাম করিয়া আমরা বহুত জায়গাত মিটিংও করছি আর বহুত মানুষে কইছো আর তুমি কদিন বাদে গাড়ি এখন বদলা বাইক এখন বদলা বলেরো লড়া ওটা লড়া এটা পয়সা তোমার খানো পাও মানুষে কিন্তু একবারে বুঝেন না নি মানুষে কিন্তু ভাত খাইছিল না গাঁর মানুষে আস্তা গাঁর মানুষের গুমরা বানাই দিয়েছো একটা মানুষের চকু তোমার দৌড়া পড়ে না দুদিন বাদে বাদে বলেরো আর বাইক এটা খান থাকি আয় তোমারা ইবেটা আমার মামুর গরু ভাই ইবেটারে আনছি আমরা তোমার দৌড়তাম করি কিন্তু আর বারসা রায় কিতা বান্ধো না ও বান্ধো বারসা রায় কিতা বান্ধি তাই বুধ করায় নানি এগুলো কিতা করতে করায় ওগুলো জ্বালাও ওগুলো পুলিশে দিও না রে ভাই গিয়ে আমার ফুয়া নষ্ট করে দিছে আমার এক ফুয়া সোনার টুকা ফুয়া নষ্ট করে দিছে রে বা জ্বালাও যদি খেরাসিন থাকে না আমাদের পয়সা নেও ওটা জ্বালাও গিয়ে আমার মারি লইছে আমার এক ফুয়া রে নষ্ট করে দিছে রে বা ইটা জ্বালা দিও না রে বা ওটা জ্বালাও ইটা জ্বালাই দিলে আর ইটা কারবারি বারো ইটা নাই রে বা ইটা আমার ধ্বংস করে লইছে রে বা বুঝছেন আগুন লাগাও রে বা ও দেখো রে বা ভালো ভালো গাই লিয়ে গুরু ইন্ডে বারো দেখো মানুষ ফাইন নষ্ট করতে রে বা ও দরিলছি আমার ফুয়া মারি লইছে রে আমার বড় বড় মাছ লইন সব দমলো দাদা ওটা জ্বালাও রে ভাই আপনারা শান্তি হোক এটারে করা শান্তি হইবার লাগে জোগান ভুয়া আজ বরবাদ গলার দা ধরে লিছে জোগান ভুয়ায় ও ড্রাগস আমার মা তো নো এটারে ইলা ঠিক করতে পারতে না বালা করে বান্ধি এরার ভিডিও বানাও বানাইয়া ও মা ফোন রে বা অত কারবার আছে দুনিয়া তুমি আর কোনো কারবার ফাইলে আনি রে বা তুমি কইলে না গাঁর মাঝে তোমার কিডনি বেশি পয়সা দিয়া তোমার দিলাম মানে তবু আমরা রোডটা নষ্ট করাইলে রে বাবা তুমি তা করলাই আমার মা তো কারবার ফাইলে আনি দাদা আমার মা তো এরারে দুনিয়ার সব মানুষে চিনক এরারে মানুষে চিনে না করি এরা তো ওই কিটা জানো নি কারবার করে আর এরারে মানুষে চিনে না কোটি কোটি এটা ভাড়া করে লইয়া আটইন ওতারে মানুষে চিনে ওতারে ধরে ওতারে ফিটইন আর মূল্য যেন এরা বড় বড় কারবারে এরারে তো ধরা যায় না আজ যখন এক লাইনে ধরা হয়েছে এই মুখোশধারী যেটা মানুষ আছেন এরার ভিডিও ভাইরাল করো সোশ্যাল মিডিয়াত দেও মানুষে জানুক এরা কারবার করে তখন হইব কিতা মানুষের এরালে সম্পর্ক ছিন্ন করব এর বাদে এরা ঠিক হইতে হইব সব মানুষের নফরত করুক এরারে নফরত করা শুরু করুক ইত্যাদিতে বইতে মানুষকে গাইলেইবা ঠিক আছে নাই আইনা তো লইতাম পারতাম না আমরা তো আইনা তো লইতাম পারতাম না আইনা তো লইলে আমরা তো প্রশাসনে ছাড়তো নাই কেই হয়ে দিব কোর্টে উঠা লাগবো আইনে তো কইছে না তুমি আইনা তো লইতে অপরাধীর শাস্তি আইনে দিব কিন্তু আমরা আমাদের যেখানে আছে আমরা অন্যান্য করি এরারে ভিডিও বানাই সোশ্যাল মিডিয়ায় ডায়লগ হইতে ও আমরা গাড়ো খারবারি তাই ড্রাগসর খারবার করো ঠিক আছে তো মানুষে জানবা নাই বাদ মানুষ সব মানুষে জানবা খারবার করতা আর বালা মানুষের লোকে আঠিতা ভাত খারবার করতা বড় বড় জায়গা গিয়ে চান্দা দিতা আর মানুষের সম্মান হইতা গামছা ফিন্দিতা মালাচরা ফিন্দিতা ভাত খারবার করিয়া ওইতো নাই এরারে মানুষে চিনি দিত এরা বাদ মানুষ তখন কোনো মফিল এরারে বালা মানুষে দাওয়াত দিত নাই তখন এরারে মারার একমাত্র লাইন নিল এরার সেন্টিমেন্টে মারো এরার ইজ্জতে মারো ইতার ইজ্জত নাই ঠিক আছে ইতার ইজ্জত নাই মারো ভিডিও মারো মারো ইতার ইজ্জত নাই চাচা ভিডিও বানাও ভিডিও বানাও আল্লাহ কি বাস্তে আমার ভিডিও করিও না তুমি তাই সমাজের বালা মানুষের কাছে আমার একটা ইজ্জত আছে বুঝনি মন্ত্রী মিনিস্টার সবর লগে আমার সম্পর্ক আছে ও বুঝলি রে বা হে কইছে তা বড় অঞ্চল লাগি আত আছে মন্ত্রী মিনিস্টার আত আছে রে বা এগু ছুটি আইব গো চালাও রে ভাই না রে ভাই কি আমার আপনি আরে দাঁড়া করে জ্বালাই দিয়ে পারতে নাই জ্বালাই দিও রে বা এর একমাত্র রাষ্ট্রীয় হলো যেটা করতে ওটা করো ও ভিডিও হইতো ছুটি আইব ছুটি আইব না ভিডিও করবা না দেখুন ভিডিও আমি কারবার বাদ দিলাম সোসাইটিতে আমার একটা ইজ্জত আছে আপনারা ভিডিও করবা ভাইরাল করবা এতে আমার বদনাম হইব আমার ইজ্জত যাইব এ ইতার বদলা আপনার এক কাম করেন আমার ডান্ডাইয়া মারিলাই তার সারবারি আবার খিদা ইজ্জত ভিডিও করা বলি
কোনো ইজ্জত নাই থানাত দিলে থানাত দিয়ে আর একদম চলো দেখা যাইব ঠিক আছে ছুটাই আনে দেখা যাইব ওই চল 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 যাই গিয়ে ড্রাগস খাওয়া হবো ফাউরিল ইজ্জত নেই মিটিং তো কিতা মাত হয়েছে ফাউরিল ইজ্জত ও এটা সব মাত আমল করিয়া হারবে চল চল আমরা মিটিং করিয়া আর আমরার মাতো আমরা যদি আমল করি না মানুষে আমল করতা নেই ও এইখানেও ঠিক আছে নিজে মাতিয়া নিজে যদি আমল করি না তুই বলি মিটিং গজলা খোয়া হয়েছে ড্রাগস খাওয়া আর ট্রিটমেন্ট লইয়া বারো আইয়া আনলে লগে রাখলে আর ঠিক থাকবো তার লাগে এরারে আমরা লগে রাখা ভালো বুঝত না চলস না ওগুলো লগ লাগাইলে চল এটা রে রিয়াজ নি হ্যাঁ সেন্টার তাই কোন দিন আইলে পরশু আইছি ট্রিটমেন্ট বলা বলি হইছে তো ঠিক আছে চলো বাজে ঘুরি আই না তোমরা যাও এখানে আমি যাই না দূর বেটা বেটা এটা অঘটন ঘটি যায় জীবন ওটা মনে রাখিয়া লাভ আছে না তবু তোমরা যাও গিয়ে আমি যাই না আমি কইছি আমরা লগে আইতে চল বাগুন কেন যাইতা ও তো চল বাজে যাই না আজ বিকালে পার্টি এগু আছে বিরিয়ানি বুঝত না নি ওগু থাকতে লাগবে হ্যাঁ রেসপেক্টেড ভিউয়ার্স আমরা এই যে ভিডিও যেটা আপনারা দেখছেন এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হইছে সমাজও আমরা যে সোসাইটিত বা আমরা যে সমাজও বসবাস করি আর ও সমাজও মানে অ্যাওয়ারনেস আনা আপনার মাঝে জাগরণ সৃষ্টি করা এটা একটা বরাকণ্ঠর একটা ছোট্ট একটা প্রয়াস আর যদি আপনারা সবে সহযোগিতা করেন তে আমরা পুরা বরাকণ্ঠ ফ্যামিলির আমরা পুরা দৃঢ় বিশ্বাস যে আমরা সমাজও কিচ্ছু একটা পরিবর্তন আনতে পারবো এখন এই পরিস্থিতিত আমরা সমাজও বিশেষ করে আমরা যে এরিয়াত বসবাস করি এই জায়গা ড্রাগসর এতটুক বেশি প্রভাব পড়ছে যে প্রত্যেক ফ্যামিলিত দেখা যায় যেন মানে ড্রাগস সম্পর্কে সবে ডিসকাশন করেন বা সবে মাতামাতি করেন আর এজ এ ইন্ডিয়ান আমরা ভারতর শুধু আমরা এই লোকালিটির না আমরা সব ভারতীয়র মানে একটা মানে মরাল একটা রেসপন্সিবিলিটিস হয়েছে যে ড্রাগসের সম্পর্কে আমরা সারায় মানে সমাজরে সচেতন করা আর এটা কিরকম মানে সোসাইটিতে কি এটা কমানি যায় এটার ব্যাপারে আমরা সবে চিন্তা ধারণা করা তো আমরা এই ভিডিওর মাধ্যমে বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা একটা রিকোয়েস্ট করিয়া সারারে যদি আপনার সোসাইটিত বা আপনার প্রতিবেশীত কোনো এই ধরনের কোনো কেউ দেখুন তে মানে সবে এটা আমরা নিজের দায়িত্ব মনে করিয়া এটার প্রতিবাদ করতাম যে কোনো ফ্যামিলি বিশেষ করে যারা গার্জিয়ান আছেন যে কোনো বাচ্চা যদি ড্রাগসের দিকে তারা ইয়া করে তে গার্জিয়ান হলে এটার সর্বপ্রথম গার্জিয়ান হলে পদক্ষেপ নিতা সবে সবর বাচ্চারারে কন্ট্রোল করতা এরপরে যদি আপনারা পারেন আপনারা সমাজও যে কেউ আছে তোরা লিডিং দিয়ে এরার লগে যোগাযোগ করতা আর আমরা বরাকণ্ঠর একটা হেল্পলাইন আমরা এখানে দিমো নিছে যদি আপনারা মনে করেন যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামের কোনো কিছুর দরকার আছে তে আমরা এই নিচে নাম্বার আমরা লগে যোগাযোগ করবা আমরা আপনাদের এখানে গিয়া মানে এক্সপার্ট হল লইয়া গিয়া আমরা অ্যাওয়ারনেস করমু আর ড্রাগস থেকে কিরকম সমাজ একটা সুন্দর সমাজ গড়া যায় এটার আমরা একটা পদক্ষেপ নিমু থ্যাংক ইউ আমার যে ভাই এইতে ড্রাগসের ব্যবসা করেন নেশার ব্যবসা করেন আপনার ধরে দুলাখ করে হইয়া আপনারা এই ব্যবসাটা ছাড়ি দেন কারণ আপনার ধরে এই ব্যবসায় আপনারা লাভবান হইতরা কিন্তু সমাজ খুব ক্ষতিগ্রস্ত আর আপনারাও তেমন লাভবান হইতরা না আপনারাও সমাজও লাঞ্ছিত হইতরা বঞ্চিত হইতরা বদনাম হইতরা আর শত শত যুবক ছেলের জীবন নষ্ট করতা আপনার কারণে আজকে অনেক মায়ের ফুল খালি হয় আপনার কারণে অনেক পরিবারের সুখ শান্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা আপনার তো সাময়িক চলার লাগিয়া যে এই পথ অবলম্বন করছেন এটা আপনারা ছাড়ি দেন ইহকাল করে পরকাল আরেকটা আছে এখানে জবাবদিহি হইতে লাগবো যার কারণে এই দুনিয়া শেষ না এই দুনিয়া যদি শেষ হইতো তাইলে একটা কথা আছে আমরা আবার আল্লাহর কাছে যাইতে লাগবো আল্লাহর কাছে গিয়ে উঠতে লাগবো আবার আমরা আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি হইতে লাগবো আমি আপনাদের অনুরোধ করিয়া আপনারা এই ব্যবসাটা ছাড়িয়া ভালো কোনো একটা ব্যবসা করেন আমরা সমাজও অনেক যুবকরা আছে যার মধ্যে খুব ভালো ভালো প্রতিভা আছে অনেক ছেলেরা আছে লেখাপড়ার দিক দিয়ে খুবই ভালো কিন্তু আপনারা এই নেশার কারণে এই নেশাগ্রস্ত হইয়া অনেক ছেলেরা এই নিজে বলে গেছে আমি সেই আমার মাঝে কিতা আছে আমার মাঝে কিতার ট্যালেন্ট আছে আমার মাঝে কোন প্রতিভা আছে আমি কিতা পারবো এ নিজেও ভুলে গেছে প্রত্যেকটা মানুষ পঙ্গু হয়ে গেছে আপনারা আপনার তোর ছেলের দিকে একবার পাবেন আপনার ছেলে যদি ওরকম হয় আপনি চাইবানি আপনার ছেলেরা মানে এইরকম নেশা দ্রব্য পান করতো ড্রাগস খাইতো আপনারা যারা ব্যবসা করেন আপনারা তো চাইতা না আপনারও যদি ইচ্ছা আপনার ভুয়া আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাচ্চিটা ভরিয়া ডক্টর হইতো ইঞ্জিনিয়ার হইতো আপনারা টাকা ইনকাম করতে কিনা লাগিয়া আপনার ছেলে মেয়ের পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইতা ওরা সব মা বাবার ইচ্ছা আছে আমার ছেলেটা সৎ হইতো ভালো হইতো যার কারণে আপনাদের অনুরোধ করিয়া
সমাজের স্বার্থে আল্লাহর ওয়াস্তে আপনারা এই বিজনেসটা ছাড়ি দিন, বালা কিছু একটা খরচ প্রয়োজনে আমরা হইবা, আমরা সহযোগিতা করুন। আর গার্জেনটগুলোর উদ্দেশ্য হইয়া ও গার্জেনটগুলোর উদ্দেশ্যে যেগুলো যে গার্জেনটগুলোর বাই বাচ্চা নেশাগ্রস্ত হয়ে গেছে, মানে এটা ট্রিটমেন্ট দেওয়ার লাগিয়ে আপনারা হয়তো বালা কোনো সুবিধা পাইতেরা না, বালা একটা হসপিটাল পাইতেরা না, কোন জায়গায় গেলে বালা ট্রিটমেন্ট হইবা, এটার লাগি মানে আপনারা হতাশাগ্রস্ত হইয়া আসেন। আপনাদের সুবিধার লাগি জানাইয়ে দেওয়ার কথাটা, কারণ অন্য কোনো জায়গার লাগি আমরা অত কনফিডেন্স হইয়া কথা কইতাম পারতাম না। এই যে জায়গার কথা হইয়ার, এই জায়গাটা আমরা অনেক সময় যাই, অনেক প্রোগ্রাম হয়ে গেল, প্রায় প্রত্যেক মাসে 2 মাসে 3 মাস পরে পরে গেল প্রোগ্রাম হয়, দেখা যায় এক প্রোগ্রাম 4-5টা ছেলে আপনাকে সুস্থ হয়ে বার হয়েছিলেন। তখন তারা নিজে অনেক লজ্জাবোধ করে যাওয়ার সময়, অনেকে কান্নাকাটিও করে যে কি জীবনটা আমরা নষ্ট করলাম, এতটা দিন নষ্ট করলাম। যদিও জ্ঞান আইয়া যে ট্রিটমেন্ট পাইছে, শারীরিক মানসিক আধ্যাত্মিক দিক দিয়ে যে তারা ট্রিটমেন্ট যেটা পায়, এটা আসলে যদি আগে পাইতো হয়তো আমরা জীবনটা আরো আগে সুন্দর হইল না, ওরকম কথা হয়, খুব কান্নাকাটি করে। এই যে সেন্টার যেটা, এই সেন্টারটা হইল চেরাগি এবং বাড়িগ্রামের মধ্যবর্তী এলাকা পড়ছে। মহিমা ফাউন্ডেশন নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্র। আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবা। এই নম্বরটা থাকবো ও যেখানে ট্রিটমেন্ট করা হয়, ওখানে যারা এটা পরিচালনা করে এরার নম্বর। আপনারা যারা ভুক্তভোগী, আপনারা কল করিয়া বিস্তারিত জানবা, প্রয়োজন হয় আপনারা ওখানে উপস্থিত হইবা বিস্তারিত জানার লাগিয়া। ট্রিটমেন্ট করতে গিয়া যদি আপনাদের টাকা পয়সার দিক দিয়ে কোনো অসুবিধা প্রবলেম হয়, তাইলে আপনারা আমরা সহযোগিতা চাইতে পারবা। আমরা যে কোনো সময় আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি।